চিকুনগুনিয়া ভাইরাস জনিত একটি রোগ। কিমাকুন্ডি ভাষা থেকে চিকুনগুনিয়া নামটি এসেছে, যার অর্থ হলো মোচড়ানো। রোগীর শরীরে প্রচণ্ড ব্যথা হয় এই রোগের এমন নাম হয়েছে। 1952 সালে তানজানিয়ার দক্ষিণাঞ্চলে সর্বপ্রথম এই রোগ ছড়ানোর কথা জানা যায়। সেখানকার কিমাকুন্ডি ভাষা থেকে চিকুনগুনিয়া নামটি এসেছে। জীবাণুবাহী মশা কামড়ানোর 4 থেকে 7 দিনের মধ্যে দেহে চিকুনগুনিয়ার উপসর্গ দেখা যায়। এটি হলে সাধারণত হঠাৎ করে তীব্র জ্বরের সাথে শরীরের অস্থি সন্ধিতেও ব্যথা অনুভূত হয়। মাংসপেশি ও মাথা ব্যথা, বমি বমি ভাব, ক্লান্তি ও চামড়ায় ফুসকুড়ি দেখা দেয়। অস্থি সন্ধির ব্যথা খুব তীব্র হতে পারে, যা কয়েকদিন থেকে কয়েক সপ্তাহ, এমনকি কিছু ক্ষেত্রে কয়েক মাস পর্যন্ত স্থায়ী হতে পারে। অধিকাংশ চিকুনগুনিয়া রোগী পুরোপুরি সেরে ওঠেন। কিছু ক্ষেত্রে চোখ, হৃৎপিণ্ড, স্নায়ুতন্ত্র ও গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সমস্যার ঘটনাও ঘটে। তবে বয়স্কদের ক্ষেত্রে বিরল পরিস্থিতিতে এটি মৃত্যুর কারণও হতে পারে। চিকুনগুনিয়ার ভাইরাসবাহী মে মশার কামড়ে মানুষের মধ্যে রোগটি ছড়ায়। সাধারণত 2 জাতের এডিস মশা চিকুনগুনিয়ার ভাইরাস বহন করে। ডেঙ্গু জ্বরের জন্য এডিস মশাকে দায়ী করা হয়। চিকুনগুনিয়া নির্ণয়ের বেশ কয়েকটি পদ্ধতি রয়েছে। রক্তের সিরামে ইমিউনোগ্লোবিউলিন এম এবং ইমিউনোগ্লোবিউলিন এম অ্যান্টি চিকুনগুনিয়া অ্যান্টিবডির উপস্থিতি চিকুনগুনিয়ার প্রমাণ। চিকুনগুনিয়ার কোনো সুদৃষ্ট অ্যান্টিভাইরাল ওষুধ নেই। সাধারণত উপসর্গ দেখে ব্যথা কমানোর জন্য চিকিৎসা দেওয়া হয়। বাণিজ্যিকভাবে চিকুনগুনিয়ার কোনো প্রতিষেধক টিকা পাওয়া যায় না। চিকুনগুনিয়া প্রতিরোধে এর প্রজননস্থল ধ্বংস করতে হবে। জমে থাকা পানিতে মশা বংশ বিস্তার করে। এই মশা সাধারণত দিনে কামড়ায়, তাই দিনের বেলা ঘুমালেও মশারি ব্যবহার করতে হবে। মুনিয়া মুস্তারি, চ্যানেল 24।